ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমার দিন শেষ। কাল থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে যাচাই বাছাই। জানা গেছে ৩০০ আসনের বিপরীতে ৩,০০০-এর বেশি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। ২১শে জানুয়ারি প্রতীক বরাদ্দের পর শুরু হবে প্রচারণা, চলবে ১০ই ফেব্রুয়ারি পর্যন্ত। শেষ হলো সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় করেন প্রার্থীরা। ঢাকা ১৭ আসনে প্রার্থী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিভাগীয় কমিশনের কার্যালয়ে তার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দল। সকলের ভোটে তিনি নির্বাচিত হয়ে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে দেশের আজকে যে ক্রাইসিস, দেশ যে একটা সংকটের মধ্যে পড়ে আছে, এই সংকট থেকে উত্তরণ ঘটনাতে উনি সচেষ্ট হবেন। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। ঢাকা ১৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামাতের প্রার্থী ব্যারিস্টার আরমান। ফর্ম জমা দিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান। সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য মাঠে নেমে পড়া। আমাদের এবারের সংগ্রাম জুলাই সনদের অক্ষরে বাস্তবায়নের সংগ্রাম। সরকারের উচিত যে শুধুমাত্র প্রার্থীদের জন্য তাদের নিরাপত্তার ব্যবস্থা না করে টোটাল জনগোষ্ঠীর জন্য 18 কোটি মানুষের নিরাপত্তা বলয় তৈরি করা। ঢাকা ৮ আসনে প্রার্থী হচ্ছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব নাসির উদ্দিন পাটোয়ারি। ওসমান হাদির স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে চান তিনি। ঢাকা ৮ আসনটা বর্তমান যে পরিস্থিতি রয়েছে অনেক চ্যালেঞ্জিং জায়গা, তো সবাই মনে করেছে আমি এটা হ্যান্ডেল করতে পারবো, এই জন্য সবাই আমাকে পাঠিয়েছে। আশা করি এখানে যে চ্যালেঞ্জগুলো আছে আমি মোকাবেলা করতে পারবো। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।